হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা অটোক্যাডের কিছু বেসিক জিনিস দেখব। তো তো এটা হচ্ছে আমার নিউ প্রজেক্ট ওপেন করলে, ফাইল ওপেন করলে আমার এরকম ইন্টারফেস দেখাবে। তো আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখবো। বেসিক এগুলা এমনিও কাটাকাটি করলে পারা যায়, তাও একটু যদি বলি। আর লাইন, তো আমরা লাইন ড্র করার জন্য এই লাইন টুল, এই লাইনে ক্লিক করতে পারি, অথবা এখানে কমান্ড বাটন আছে, এখানে আমরা জাস্ট যে কোনো জায়গায়, হ্যাঁ, আমরা এল যদি এভাবে লিখি, এখানে নিচে কমান্ডে যদি আমরা এল লিখি, এটা অলরেডি লাইনে চলে আসবে। লাইন, তো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তো আমি এখানে কিছু লিখে টাইপ করে স্পেসিফাই করতে পারি, বাট আমি এখানে এভাবে রাইট ক্লিক করে আমার মাউসের কার্সরে এভাবেও লাইনের পয়েন্টটা ডিনোট করে দিতে পারি। তো এই যে এটা লাইন এখান থেকে স্টার্ট হবে, তো এখন আমার মাউস দিয়ে, মানে আমি যদি এটা নাড়াই, যে কোনো দিকে আমি সেটাকে ডিরেকশন দিতে পারবো। এখানে আমি যদি সেটাকে যদি একটু যদি হরাইজন্টাল আনি, এখানে একটা গ্রিন লাইন আসছে, এটা হচ্ছে রেফারেন্স লাইন। এটা অলওয়েজ অন থাকে, এটা চাইলে অফ করা যায়, বাট এটা অন থাকাই ভালো। এটা হচ্ছে আমাকে হেল্প করবে আমি যদি হরাইজন্টাল অথবা আমি যদি 90 ডিগ্রি রাখতে চাই, এটা অটোমেটিক, আমি জাস্ট একটু আনবো, গ্রিন লাইনটা আসবে। তারপর আমি এদিকে আনলে আবার গ্রিন লাইন 180, এরকম করে এই জিনিসটা কাজ করে। তো আমি লাইনটা যদি আমি সাপোজ আমি এই জায়গায় যদি আমি লাইনটা রাখতে চাই, তাহলে আমার মাউসের কার্সরে রাইট ক্লিক করতে হবে, শেষ। এখন এখান থেকে আমি সাপোজ রাইট ক্লিক করার পর এটা এখনো এইভাবে আছে, তো এটা কিভাবে, আমি নর্মাল স্টেজে যাব, আমি হচ্ছে গিয়ে জাস্ট এন্টার দেবো। আমি যদি এন্টার ক্লিক করি, এই যে আমার একটু লাইনটা ড্র করা শেষ। তো আমি সাপোজ আমি যদি 5 ফিটের একটা লাইন আঁকতে চাই, তো সবার আগে আমার যেটা করতে হবে, আমার ইউনিটটা সেট করে নিতে হবে। তো কমান্ডে আমি যদি ইউএন দিই, ইউএন দিলে হয়ে যায়, তো ইউনিটের ইন্টারফেসটা খুলে যাবে। তো এখানে আমার টাইপ যেটা, সবার এখানে টাইপটা আমি ইঞ্জিনিয়ারিং করে দেবো, আর ডেসিমাল ডিগ্রি এটা এরকম থাক, আর এদিকে ইউনিটে ইঞ্চিস, ইঞ্চেস দিয়ে দিব, শেষ। এরপর ওকে দিব। তো আমি সাপোজ একটা 6 ইঞ্চের একটা লাইন ড্র করব। তো ফার্স্ট অফ অল আমি লাইনে ক্লিক করছি, এখানে একটা পয়েন্টে ক্লিক করছি। এখন এখানে কিছু ভ্যালু দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার ইঞ্চি আর কি। তো আমি যদি আমার কিবোর্ডে যদি মানে এই লাইন বরাবর যদি রেখে যদি 5 ডায়াল করি, এই লাইন বরাবর আমার 5 ইঞ্চি ইঞ্চেস বরাবর এটা কেটে যাবে। তো আমি যদি 6 দিই, সাপোজ 6 দিয়ে এন্টার দিছি, তাহলে আমার এই যে 6 ফিট বরাবর এটা কেটে গেছে। ফিট বলতেছি, ইঞ্চি বরাবর এটা আমার কেটে গেছে। তো এটা আমার একটা 6 ফিট, সরি 6 ইঞ্চেসের একটা আমার লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো চাইলে এখানে কিছু পলিলাইন আছে, আসলে পলিলাইনের ইউজেস অতটা হয় না, কারণ লাইন আর পলিলাইন সেমই, মানে মোটামুটি লাইন দিয়েই করে ফেলা যায়। পলিলাইন মানে একসাথে আমি অনেকগুলো লাইন এভাবে 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 ড্র করতে পারবো। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এন্টার দিব, আমি ব্যাকে চলে আসবো, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি মাউসের রাইট ক্লিক করে যদি এভাবে যদি, যখন ব্লু থাকবে, ব্লু থাকলে হচ্ছে আমার মানে এর এরিয়ার মধ্যে যতগুলা পড়ছে, বা কোনো নোট পড়লে বা কোনো একটা এরিয়া পড়লে ওটাই সিলেক্ট হবে। আর আমি যদি গ্রিন থাকা অবস্থায় যদি জাস্ট একটু করেই টাচ করে, ওটার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু। সাধারণত আমি যদি একটা দিক দিয়ে ঘুরাই, তার উল্টা দিক দিয়ে মানে ঘুরালে আরেকটা কালার আসবে। আচ্ছা, এরপর আমরা সাপোজ ট্রিম, ট্রিম কিভাবে করব? ট্রিম বলতে বোঝাচ্ছে, সাপোজ আমি একটা স্কোয়ার আঁকি। তো স্কোয়ারের মধ্যে আমার আহ, এই যে এটা হচ্ছে আমার স্কোয়ার, এই যে এটা হচ্ছে আমার স্কোয়ার, এখানে আমি অনেকগুলা বক্স করলাম, ওকে, এন্টার। তো আমি ট্রিম ট্রিম করব, এই যে উপরে একটা ট্রিম টুল আছে, এই যে কাঁচি দিয়ে এটাতে ক্লিক করলে আমার প্রত্যেকটা সারফেসের মধ্যে যেটা ইন্টারসেক্ট পয়েন্ট, এটাতে আমি এই যে এখানে দেখাচ্ছে অলরেডি লাইনটা কাটা যাবে, এটাতে ক্লিক করলে এটা গেছে, গায়েব হয়ে গেছে। ঠিক সাপোজ আমি এখানে এই লাইনটাকে ট্রিম করব, এই যে রাইট ক্লিক করব, মাউসে রাইট ক্লিক করলে এটা অটোমেটিক কেটে যাবে। সো এভাবে হচ্ছে ট্রিম করা যায়। ওকে, তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ফিলেট। ফিলেট টুলটা শিখবো। ফিলেট টুল করার জন্য, ফিলেট মানে বোঝাচ্ছে আমার স্কোয়ার গুলাকে আমার কর্নার রাউন্ডিশ এজ দেওয়া আর কি। সাপোজ এটা আমার একটা স্কোয়ার, তো এই কর্নারটাকে আমি হচ্ছে গিয়ে রাউন্ড বানাবো। তো রাউন্ড করার জন্য আমার ফিলেট কমান্ডে ডায়াল করতে হবে। আমি যে কোনো কিছু কমান্ডে যদি লেখা থাকে, আমি এসকেপ বাটন ক্লিক করলে আমি হচ্ছে সেটা সরাই ফেলতে পারবো। ফিলেটের জন্য আমি জাস্ট এফ ক্লিক করলে হয়, এফ ক্লিক করব, তো ফিলেট চলে আসে। তো প্রথমে আমার যে কোনো একটা লাইন সিলেক্ট করলাম। তারপর এখানে আমি রেডিয়াস দিব, আমি কত অ্যাঙ্গুলার পয়েন্টে সেটাকে আমি কার্ভ করতে চাচ্ছি। তো আমি তার জন্য আমার আর ডায়াল করতে হবে, আর ডায়াল করে ইকুয়াল দিব। এরপর আমি হচ্ছে গিয়ে এখানে রেডিয়াস দিব।
এই পয়েন্টটা আর কি। রেডিয়াস সাপোজ আমি থ্রি, কত দিব, টু দিলাম, হ্যাঁ। টু দিয়ে এন্টার দিছি। এন্টার দেওয়ার পর আমি আমার সেকেন্ড অবজেক্ট যেটা সেটাতে মানে সিলেক্ট করবো, জাস্ট মাউসের কার্সরটা আমি ওখানে নিয়ে যাবো। সাপোজ আমি এই যে এইখানে নিয়ে গেছি, এটা যদি টাচ করাই, একটু জুম করি, এই যে এখানে টাচ করালে এটা কার্ভিশ হয়ে গেছে, হ্যাঁ। এই যে এটা টাচ করালে কার্ভ, এই যে টাচ করাবো, এরপর হচ্ছে গিয়ে রাইট ক্লিক এন্ড এই যে এটা হচ্ছে আমার কার্ভ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার ফিলেট। সো এইটুক। থ্যাংক ইউ।